আজকে 1 জানুয়ারি 2026 আমাদের একটা নতুন বছরের শুরু। তো শুরুতে আমাদের পুরোনো কথাই ভাবতে হবে যে আমাদের পুরোনো 1 বছর, পুরোনো 2025, সেখানে আমাদের কি অর্জন ছিল, আমাদের কি ব্যর্থতা ছিল, কি আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম, কি আমাদের লক্ষ্য ছিল, কি করতে পারিনি। হয়তো অনেক কিছুই করতে পেরেছি। সবচেয়ে ভালো অভিজ্ঞতা যেটা হয়েছে যে এই 2025 সালে আমরা কিন্তু অনেকগুলা এসএমই ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ প্রোগ্রাম করতে পেরেছিলাম, এবং এটা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব উদ্যোগে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নে আমরা সারা বাংলাদেশে প্রায় 40টার মতো প্রোগ্রাম করেছি। এবং সেখানে অনেক নারী উদ্যোক্তা সেই প্রোগ্রামের আওতায় এসেছে। আমাদের যদিও লক্ষ্যমাত্রা ছিল প্রায় 500, কিন্তু আমরা সেখানে প্রায় 650 মতো নারী উদ্যোক্তাকে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পেরেছি। এছাড়াও আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রামের আওতায় সিসিপের ব্যাচ 1, ব্যাচ 2 কমপ্লিট করতে পেরেছি। সেখানে আমাদের প্রথম ব্যাচে 25 জন এবং সেকেন্ড ব্যাচে 27 জন পার্টিসিপেন্ট ছিলেন। সেই প্রোগ্রাম দুটো আমরা সফলভাবে করতে পেরেছি। এছাড়া আমরা কৃষি প্রোগ্রামের আওতায় কৃষি বিতরণকে বেগবান করার জন্য, ইন্সপায়ার করার জন্য এবং মাঠ লেভেলে আমাদের যে ব্রাঞ্চ শাখাগুলি আছে তাদেরকে উদ্যম, ইন্সপায়ারেশন প্রদানের জন্য আমরা বিভিন্ন সময় তাদের সাথে মিট আপ করি, উঠান বৈঠক করি, কৃষকদের নিয়ে আমরা চেক বিতরণের প্রোগ্রাম করি, তাদেরকে মত বিনিময় সভার আয়োজন করি। সেগুলো আমাদের সারা বাংলাদেশে প্রায় 36টা প্রোগ্রাম আমরা করতে পেরেছিলাম। এর মধ্যে আমরা নিজেরা থেকে বড় 2টা প্রোগ্রাম করেছি, অনেক বড় প্রোগ্রাম। প্রথমে আমরা করেছিলাম রংপুরের মিঠাপুকুরে। খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মহোদয় এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তারপর আমরা আরেকটা প্রোগ্রাম করলাম টাঙ্গাইলের প্রোগ্রামটাও চমৎকার ছিল। টাঙ্গাইলের প্রোগ্রামটা বিশেষ করে নৃগোষ্ঠীদের সাথে নিয়ে আমরা করেছিলাম। নৃগোষ্ঠীদের মাঝে আমরা প্রতি বছরই তাদেরকে বিভিন্ন উদ্যোক্তাদেরকে সাথে নিয়ে আমরা সেখানে একটা প্রোগ্রাম করি, এবং সেখানে নৃগোষ্ঠীদের আমরা কৃষি বিনিয়োগের জন্য চেক বিতরণ করেছি। তারা বিভিন্ন ফসল উৎপাদন করে, বিশেষ করে তারা ভুট্টা চাষের সাথে জড়িত, তারা আদা, তারা হলুদ উৎপাদন করে, তারপর তারা আনারস করে। তো তাদের সেই প্রোগ্রামগুলোতে আমরা সবসময় পার্টিসিপেট করি। তাদের এরিয়াতে আসলে অন্যান্য ব্যাংকগুলো খুব একটা যায় না, খুব রিমোট এরিয়া। সেখানে আমারই উদ্যোগে প্রথমত আমি শাহজালাল ব্যাংকে এই দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক আমাকে আসলে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দেয় যে কেউ ওইখানে বিতরণ করতে পারছে না, আপনি একটু দেখেন। তো পরবর্তীতে আমি আসলে পার্সোনালি প্রচেষ্টা চালাই, এবং সেখানে যে আমাদের লোকাল শাখা ব্যবস্থাপক, টাঙ্গাইল শাখার ব্যবস্থাপককে আমি আসলে রিকোয়েস্ট করি যে ভাই আপনি একটু পার্সোনালি যান, তাকে অনেক রিকোয়েস্ট করে আমি পাঠাই, এবং সে সাকসেসফুলি এটা করতে পারে। তার উদ্যম ছিল, তার উদ্যোগের কোনো অস্বীকার করার কিছু নাই। সে অনেক সাপোর্ট করেছে, তাকে ধন্যবাদ জানাতেই হবে। তো সে আসলে অনেক উদ্যম এবং উৎসাহ নিয়ে কাজটা করেছে, এবং আমাদের হালুয়াঘাট অঞ্চলের তৎকালীন যে শাখা ব্যবস্থাপক ছিল তিনিও সহযোগিতা করেছেন। তো সবাই মিলে আমরা ওদেরকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছিলাম, এবং এই সফলতা আমরা ধরে রাখতে পেরেছি। প্রতি বছর আমরা সেখানে একটা সুন্দর একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের কাছে ঋণ বিতরণ করে আসছি, চেক বিতরণ করছি আমাদের বিনিয়োগ। এইগুলো আমাদের প্রোগ্রামে সবসময় থাকে, আমরা আরো ব্যবহার করছি। তারপরে আমরা ফরিদপুরের পেঁয়াজ চাষিদের মাঝে কৃষি চেক বিতরণের প্রোগ্রাম করে থাকি। তো সেই পেঁয়াজ চাষিদেরকে আমরা এবারেও অনেক বিনিয়োগ প্রদান করেছি, এবং আমাদের ইচ্ছা ছিল যে সেখানে আমরা একটা বড় প্রোগ্রাম করব। সবকিছু আমাদের রেডি ছিল, কিন্তু দেশের সার্বিক একটু পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আমরা এবছরের প্রোগ্রামটা করতে পারিনি, বাট হয়তো বা আমরা কামিং সময়ের মধ্যে সেটা করে ফেলবো। তারপর আমাদের বগুড়া একটা বিরাট বড় প্রোগ্রাম হয়েছে, চুয়াডাঙ্গা হয়েছে, তারপর আমাদের রাজশাহীতে হয়েছে, সিলেটে হয়েছে, চট্টগ্রামে হয়েছে। তো সারা বাংলাদেশে আমাদের এই উন্নয়ন প্রোগ্রাম চলমান রয়েছে। এবছরও আমাদের এই উন্নয়ন প্রোগ্রামগুলো চলমান থাকবে, এবং বিশেষ করে এসএমই উদ্যোক্তা উন্নয়ন এবং আমাদের কৃষক ভাইদেরকে সঠিক আর্থিক সহযোগিতা প্রদানের যে উদ্যম সেটা আমাদের চলমান রয়েছে। এবং এই কার্যক্রমের সাথে আমরা আমাদের বিভিন্ন সময় সাপোর্টিংয়ের জন্য আমরা বিভিন্ন এগ্রিটেক কোম্পানিগুলোকে আমরা আহ্বান করি এবং তাদের সহযোগিতা নিই, এবং বিভিন্ন সময় এমএফআইদেরও সহযোগিতা নিয়ে থাকি।
তো ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা নিয়ে এবং আমাদের যে ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের এমডি স্যার সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছেন, আমাদের ডিএমডি স্যার, সবাই আসলে এই কার্যক্রমগুলোতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন এবং ব্যাকএন্ডে যে সাপোর্টটা দেয়, এই সাপোর্টের কারণেই আমরা আসলে এই কার্যক্রমগুলো এত সফলভাবে করতে পারছি। তো ইনশাআল্লাহ কামিং বছরে আমরা আরো অনেক কিছুই আমাদের লক্ষ্য রয়েছে, সেগুলো আমরা অ্যাচিভ করতে চাই। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা এবং দোয়া এবং শুভকামনা প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।